জলপাইগুড়ি জেলার মেডেলি থানার অন্তর্গত ইয়ংটাংয়ে অনুষ্ঠিত হচ্ছে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির 30তম বার্ষিক প্রকৃতিপাঠ ও শৈলারোহণ শিবির। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরটি শুরু হয়েছে 26শে ডিসেম্বর এবং চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এবারের শিবিরে জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা 8 থেকে 53 বছর বয়সী প্রায় 83 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন ক্লাবের 28 জন অভিজ্ঞ প্রশিক্ষক। 6 দিনের এই শিবিরে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ট্রেকিং ও রক ক্লাইম্বিং, র্যাপলিং ও জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং ও সার্ভাইভাল টেকনিক, রিভার ক্রসিং, ফায়ার এবং শেল্টার মেকিং, ট্রেজার হান্ট ও ফার্স্ট এইড এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক কর্মশালা। এই প্রশিক্ষণ দিচ্ছেন সংস্থার অভিজ্ঞ পরিবেশবিদ ও পর্বতারোহীরা। ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস জানিয়েছেন, শিবিরটি শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন ও পরিবেশ সুরক্ষার শিক্ষা প্রদানের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। শিবিরের উদ্বোধন করেন ইয়ংটাং চা বাগানের ম্যানেজার সৌম ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত সদস্য ধনরাজ তামাং, সমাজসেবী বাবলু বিক্রম এবং ক্লাবের কর্মকর্তারা। শিবির শেষে সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট, কোর্স ব্যাচ এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ড্যান্ট দেবাশিস লালা। ক্যাম্প চলাকালীন সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক সুজয় বণিক। এই শিবিরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মেলবন্ধন ঘটানোর পাশাপাশি শারীরিক দক্ষতা এবং মানসিক দৃঢ়তা অর্জনের সুযোগ পাচ্ছেন। ক্লাব অফ জলপাইগুড়ির 30তম বার্ষিক প্রকৃতিপাঠ এবং রক ক্লাইম্বিং শিবির জলপাইগুড়ি জেলার সামসিং অঞ্চলের ইয়ংটংয়ে সম্পন্ন হচ্ছে। গত 26 তারিখ এই ক্যাম্প শুরু হয়েছে এবং চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। উত্তরবঙ্গ এবং কলকাতার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় 82 জন ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই ক্যাম্পে যোগদান করেছে। দুটো গ্রুপ রয়েছে এই ক্যাম্পে, একটা নেচার স্টাডি বাচ্চাদের গ্রুপ এবং একটি রক ক্লাইম্বিং অর্থাৎ বড়দের গ্রুপ। 6 দিন ধরে এদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। যেমন এরা ট্রেকিংয়ে পার্টিসিপেট করেছে, সেই সঙ্গে সঙ্গে এরা সোলো ক্যাম্পিং করেছে, এক নাইট এরা বাইরে কাটিয়েছে নিজেদের শেল্টার এবং ফায়ার মেকিং করে। সেই সঙ্গে সঙ্গে এদের বেসিক যে রক ক্লাইম্বিং, সেই রক ক্লাইম্বিং এদের করানো হয়েছে, র্যাপলিং করানো হয়েছে এবং আজ রিভার ক্রসিং করানো হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন থিওরিটিক্যাল ক্লাসেসগুলো এই ক্যাম্পে কিন্তু এরা নিয়েছে। অভিজ্ঞ ইনস্ট্রাক্টর যারা আছে এই অর্গানাইজেশনের, অর্থাৎ এনটিসিজের যে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর এবং মাউন্টেনিয়ার্সরা আছে, তারা এই 6 দিন ধরে এদেরকে এই ট্রেনিং দিচ্ছে। এই ক্যাম্পের উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে এই সমস্ত অ্যাডভেঞ্চারের মাধ্যমে এদের মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ করানো, এদের মধ্যে লিডারশিপ বা নেতৃত্ব দান এটা ডেভেলপ করানো, সেই সঙ্গে সঙ্গে পরিবেশমুখী করা, এদেরকে পরিবেশকে বাঁচানোর শপথ এরা এই ক্যাম্পে নেয়। আগামী 31 তারিখ ক্যাম্প শেষ হবে, সেদিন এদেরকে সফল প্রতিযোগীদের প্রশংসাপত্র যেমন দেওয়া হবে, শংসাপত্র, সার্টিফিকেট দেওয়া হবে, সেই সঙ্গে সঙ্গে কোর্স ব্যাচ দেওয়া হবে।